এই বাজেট জনগণের বাজেট না, এই বাজেট হচ্ছে যারা অন্যায় করে, যারা দেশকে শোষণ করছে, যারা সিন্ডিকেট করে দেশের মূল্য বৃদ্ধি করছে তাদের পক্ষে বাজেট। 2024-25 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট তা প্রত্যাখ্যান করছি। শ্রেণীগতভাবে আওয়ামী লীগ সরকার ধনিক শ্রেণীর একটি রাজনৈতিক দল। শ্রেণীগতভাবে এরা ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। সঙ্গত কারণে যে বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছে, এই বাজেট লুটেরাদের স্বার্থ রক্ষা করেছে, ঋণ খেলাপিদের স্বার্থ রক্ষা করেছে, যারা কোটি কোটি টাকার মালিক তাদের স্বার্থ রক্ষা করেছে। সাধারণ মানুষের স্বার্থ এই বাজেটে উপেক্ষিত হয়েছে। সমবেত বন্ধুরা আমার, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ হতেছে 1,82,395 কোটি টাকা। মন্ত্রী যিনি পলক, তিনি হচ্ছে ডাক বিভাগের কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দিয়ে হুমকি দিয়েছেন, এই কতদিনের মধ্যে তারা যদি লাভ দেখাতে না পারে তাহলে ঢাকা ডাক বিভাগের যে সম্পত্তি, ডাক বিভাগের যে গাড়ি, সেগুলো বেসরকারি খাতে ছেড়ে দিবে। বন্ধুগণ, এইটা কোনো শুধু সাধারণ হুমকি না, তারা ওই IMF এর কাছে যে লোন নিবে, বিদেশি ঋণ নিয়ে আজকে বাজেট সাজাবে, সেই বাজেটের ঋণের যে শর্ত, সেই শর্ত IMF দিয়েছে আমাদের যেগুলো সেবা খাত, পরিষেবা খাত, সেগুলোকে বেসরকারিকরণ করতে হবে। এবার উপজেলা সদর নির্বাচনে 20 জন মানুষও ভোট দিতে যায়নি, 100 জনে 20 জন মানুষও যখন ভোট দিতে যায়নি, তাহলে সদর উপজেলায় আওয়ামী লীগেরও যে ভোট আছে সেই ভোটাররাও ভোট দিতে যায়নি। তার মানে এই দেশের জনগণ এদেরকে প্রত্যাখ্যান করছে। আমরা বলতে চাই, জনগণের শুধু ভোট প্রত্যাখ্যান করে হবে না, আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, লড়াইয়ে আসতে হবে। যেই সমস্ত শক্তি এই লুটেরা কায়েমের লুটপাটের যে রাজ্য, সেটার বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে লড়াই করছে, তাদের সাথে একীভূত হন, লড়াই করুন। আপনার আমার ভাতের অধিকার, আপনার আমার সন্তানের শিক্ষার অধিকার, বাবা মায়ের চিকিৎসার অধিকার, এটা যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের যদি মাথা গোজার ঠাইটুকু নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই আসুন আজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। বন্ধুগণ, আমরা আজকের এই 2024-25 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট তা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে আগামী 1 মাসের ভিতর সংসদে যে বাজেট নিয়ে আলাপ আলোচনা হবে, সেখানে আমরা আশা করব তারা হচ্ছে গণমুখী একটি বাজেটের দিকে যাবে, সেই প্রত্যাশা রাখছি। আপনারা জানেন গত 6 তারিখে সরকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেট জনগণের বাজেট না, এই বাজেট হচ্ছে যারা অন্যায় করে, যারা দেশকে শোষণ করছে, যারা সিন্ডিকেট করে দেশের মূল্য বৃদ্ধি করছে তাদের পক্ষে বাজেট। অথচ বাজেটটা হওয়ার কথা ছিল গরিবের বাজেট, সাধারণ মানুষের বাজেট। তাই আমরা বলছি, আমরা এই বাজেটকে প্রত্যাখ্যান করছি, এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। এই বাজেট মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সম্মতিপূর্ণ না। সরকার কি করলেন, যে অন্যায়ভাবে চুরি করে ডাকাতি করে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, ওই অর্থ 15% টাকা যদি কর দেওয়া হয়, যদি 15% ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে ওই টাকা বৈধ হয়ে যাবে। সরকারের দায়িত্বটা কি?
সরকারের দায়িত্ব হচ্ছে দুর্নীতিবাজদের দমন করার, দুষ্টের দমন, শিষ্টের পালন। সরকার 1% 2% লোক যারা দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে, এরা বিলীন গ্রহীতা, অর্থ পাচারকারী, এরা দেশের অর্থনীতিকে খুন করছে, কুড়ে কুড়ে খাচ্ছে, এরা দেশের শত্রু, আর শত্রুর পক্ষ নিয়েছে সরকার, সাধারণ মানুষের পক্ষে তারা নাই। আমাদের দাবি একটাই, এই 15% সুদ দিয়ে যদি আপনি সব মাফ করে দেন, আর 30% যারা সাধু, যারা ভালো লোক, যারা ভালো ব্যবসায়ী, তাদের বলেন যে আপনি 30% দিয়ে আপনি ট্যাক্স দেন। এটা কোন দেশে আছি আমরা? কোন দেশে বসবাস করি? সরকার কোন পক্ষে? দুষ্কৃতিকারীর পক্ষে, ভালো লোকের পক্ষে না দুষ্কৃতিকারীর পক্ষে? সরকার মুখে বলে এক কথা, কাজ করেছে উল্টাটা। কেননা এই সরকারের কোনো বৈধতা নাই, জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত না, অবৈধ সরকার। এই সরকার তার ইচ্ছা মতো হবে সে দেশের পরিচালনা করছে, এবং সেও নিজেরা সিন্ডিকেট, সে একটা বলয় তৈরি করে নিয়েছে। আমলা, অসৎ পুলিশ, অসৎ রাজনীতিবিদ এবং অসৎ ব্যবসায়ী, এরা সবাই মিলে একটা জোট করছে, জোট করে এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে।